লিপি, আপা শুনছো? এখন তোর কি অবস্থা শরীরের? ভালো না আপা, আজকে খুব বমি হইতেছে। শুয়া বৈশাখ কোনোভাবে ভালো লাগতেছে না। এই অবস্থা এরকম একটু একটু হয়। তোর লেগে দুধ লয়েছি, তুই খাইলে বাচ্চা সুস্থ থাকবো, আর বাচ্চা পুষ্টি তোর কাছ থেকেই পাইবো। তুমি আমার জন্য দুধ নিয়ে আইছো? তুমি আমার এত ভালোবাসো? আমি না আনলে কে আনবো? আমি তোরে না দেখলে কে দেখবো? এই সারা বাড়িতে তো তুই আর আমি একসাথে থাকি, আমাদের দুঃখ কষ্ট আমাদেরই বুঝে নিতে হইব। আরে কি হইলো? খা, না খেলে তো বাচ্চা দুর্বল হয়ে যাইবো। একটু পরে খাই, এখন খুব বমি বমি পাইতেছে। তুই খেলে বাচ্চা সুস্থ থাকবো, তোর খাবার থেকে তো বাচ্চার খাবার আসে। দুটো তাড়াতাড়ি খাই লো। একটু পরে খাই, তুমি একটু এদিকে বসো, একটু কথা বলি। আপা, তোমার মনের মধ্যে যদি কোনো রাগ, অভিমান, দুঃখ, কষ্ট থাইকা থাকে, তুমি সবকিছু মুছা ফেলাও। তোমার আমি আগের মতোই ভালোবাসি। না ইমরানে বিয়া করছি শুধু তোমার মুখের দিকে তাকাইয়া। আর আপা, আমার একটা কথা রাখবা, আমি যদি বাচ্চা জন্ম দিতে যাই, মরে যাই, তুমি আমার সন্তানটারে তোমার সন্তানের মতো করে মানুষ করো আপা। ওর কখনো বুঝতে দিবা না যে ওর মা আর এই পৃথিবীতে নাই। কথা দাও আপা। লিপি, বোন, এটা কি কইতেছিস তুই? তোর কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না বোন তোর। আল্লাহ জানে তোমার দোয়া কবুল করে, তাই যেন হয়। নিজের অজান্তেই তোমার আমি অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। তুমি আমারে মাফ করে দিও আপা, তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দাও। বাহ, তোমাকে মিল দেখা আমার অনেক ভালো লাগতেছে। রহিমারে বাড়ি থেকে বাইর করার পরে লিপি আমারে ফোন করে অনেক কিছু বুঝাইছে। আসলে এতদিন আমি তোমার লগে অনেক অন্যায় করছি, আমি এগুলা কিছু বুঝতাম না। আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আপা আমার লেগা নিজের হাতে দুধ নিয়েছে। আপা আমারে কত খেয়াল রাখে। লিপি, দুধটা খাস না, আমারে দিয়ে দে। কেন খামো না? আমার আপা আনছে আর আমি খামো না? সেই দিনের সেই ঘটনার পরেও লিপি আমারে মাফ করে দিস। তারপর আমি স্বেচ্ছায় নিজেরই 6 মাস হলো এই ঘরে বন্দি করে রাখছি। এরপর লিপি এসে অনেক কান্নাকাটি করছে, নাইমা অনেক অনুরোধ করছে, কিন্তু আমি বন্দিত্ব থেকে নিজের মুক্ত করি নাই। এই বন্দিত্বের শাস্তি আমার প্রাপ্য। বাইরের মানুষের কথা শুনে আমি আমার পরিবারের অবিশ্বাস করছি, পরিবারের ধ্বংস করতে চাইছি। এটা তারই শাস্তি। আল্লাহ, তুমি আমার বোন সতীন রে মা হওয়ার তৌফিক দান করো। এখন তো খাওন দাওয়ানোর সময় না। কে আসলো আমার দরজায়? দরজার বাইরে কে? আপা, আল্লাহ তোমার দোয়া কবুল করছে। তোমার দোয়ায় আমার একটা সুস্থ সন্তান হয়েছে। তুমি দরজা খুলে বাইরে আসো, বাবুরে আদর করে দাও। তুমি আদর না করলে হইব না, দরজাটা খুলো আপা। বড় বৌমা, তুমি দোয়া না করলে তো বাবুর নাম রাখা হবে না। মা, তুমি বাইরে আসো। দরজাটা খুলো, আমগো বাচ্চার মুখখানা তুমি দেখো, আর এই বাচ্চার দায়িত্ব কিন্তু অর্ধেক তোমারও নিতে হইব।